जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो आमरा श्री चैतन्य चरितामृत থেকে শ্রবণ করছি মধ্যলীলা দশম অধ্যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুর জগন্নাথ পুরীতে প্রত্যাবর্তন। দক্ষিণ ভারতে তীর্থ ভ্রমণ করে মহাপ্রভু জগন্নাথ পুরীতে ফিরে এসেছেন। ফিরে এসে কীভাবে নীলাচলবাসী ভক্তদের সঙ্গে সাক্ষাৎ হয়েছেন তারপরে আমরা আলোচনা করছি কীভাবে বিভিন্ন জায়গা থেকে সেই পরমানন্দ পুরী এসেছেন, তারপরে স্বরূপ দামোদর এসেছেন, গোবিন্দ এসেছেন, এক এক করে এসে মহাপুরুষের সঙ্গে যোগদান করেছিলেন, সে বিষয়ে আলোচনা করছি। তো আজকে আমরা ব্রহ্মানন্দ ভারতী সে মহাপ্রভুর গুরুতুল্য গুরুবর্গের মধ্যে, তো উনি এসে কীভাবে যোগদান করলেন এই সম্পর্কে আমরা শ্রবণ করব। আচ্ছা। আর দিনে মুকুন্দ দত্ত কহে প্রভুর স্থানে, ব্রহ্মানন্দ ভারতী আইলা তোমার দর্শনে। তারপরের দিন মুকুন্দ দত্ত চৈতন্য মহাপ্রভুকে বললেন, তো ব্রহ্মানন্দ ভারতী তোমাকে দর্শন করতে এসেছেন। তো এখানে মুকুন্দ দত্ত আশা করছিলেন মহাপ্রভু বলবেন ঠিক আছে ওনাকে ভিতরে আসতে বলো, কিন্তু মহাপ্রভু ওনাকে ভিতরে আসতে বলল না বলে তিনি বলছেন কি যে আজ্ঞা দেহ যদি তারে না। আচ্ছা, হ্যাঁ এই মুকুন্দ দত্ত বলছে আজ্ঞা দেহ যদি তারে আনিয়ে ইথাই, যে আপনি আজ্ঞা দেবেন তাহলে ওনাকে এখানে নিয়ে আসবো ব্রহ্মানন্দ ভারতীকে। প্রভু কি বলছেন? প্রভু কহে গুরুতে যাব তার ঠাই। না না না, এটা মর্যাদা লঙ্ঘন হবে। উনি আসবে এখানে আমার সঙ্গে দেখা করতে, আমি যাব ওনার সঙ্গে দেখা করতে। ব্রহ্মানন্দ ভারতী আমার গুরুর মতো, অত আমি তার কাছে যাব, এইটা হচ্ছে মর্যাদা। কোনো সিনিয়র ভক্ত আসলে তাকে ভিতরে ডাকতে নেই, সেখানে তার বাহিরে গিয়ে তাকে সম্ভাষণ করতে হয়। তো আমার একটা কথা মনে পড়ছে, এটা তো বৈষ্ণব জগতের কথা, কিন্তু ভৌতিক জগতেও বিজনেস ক্ষেত্রেও আমি বহু বছর পূর্বে যখন ভুবনেশ্বর প্রেসিডেন্ট ছিলাম তখন লাইফ মেম্বারশিপ গ্রুপ ট্যুর করতাম, আমেরিকা ইউরোপ নিয়ে যেতাম। তখন প্যানাম একটা এয়ারলাইন ছিল, তার মাধ্যমে আমরা যেতাম। তো সেইখানে আমরা টাকা পাঠিয়ে এখানে ডিপোজিট করতো, ওরা ওখানে দিত। তখন প্যানামের একটা মানে ওখানে নিউ ইয়র্ক শহরে ম্যানহাটনে বিরাট বিল্ডিং ছিল, ওদের বিরাট বড় এয়ারলাইন ছিল তখন, এখন এটা নেই আর। তো আমি গিয়েছি, আমার কোনো কাজে গিয়েছি, আমি দেখা করতে গিয়েছি। তো আমি ভিতরে দর্শকদের বলেছি আমি দেখা করব। তাই আমি বাইরে লবিতে বসে আছি, কিছু সময় পরে একটা লোক আসলো। আমি ভাবছি হয়তো ও ডাকতে এসছে ভিতরে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু দেখলাম ও যে প্যানাম এয়ারলাইনের ম্যানেজিং ডাইরেক্টর, ও নিজে এসেছে বাহিরে, নিজে এসে আমার সঙ্গে কথাবার্তা করছে। আমি তো বুঝতে পারলাম দেখো কীরকম বিজনেস কায়দা। হ্যাঁ, তারা কষ্ট করে কত সুন্দর করে দেখছে, কত সম্মান দিচ্ছে। তো এখানে আমরা দেখছি বৈষ্ণব জগতেও বিশেষ অন্ততপক্ষে যারা সিনিয়র ভক্ত তাদেরকে বাহার থেকে সম্ভাষণ করতে হয়। এখন অতিথি আসলো তাকে বাহিরে গিয়ে সম্ভাষণ করে ডেকে নিয়ে আসতে হয়। তো মহাপ্রভু ব্রহ্মানন্দ
ভারতে এসেছেন শুনে বলছে, না না আমি যাব ওনার কাছে, উনি আমার গুরুদেব। এত বলি মহাপ্রভু ভক্তগণ সঙ্গে চলি আইলা ব্রহ্মানন্দ ভারতীর আগে। মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে এই ব্রহ্মানন্দ ভারতীর কাছে দেখা করতে এসছেন। তখন ব্রহ্মানন্দ ভারতীকে দেখেছেন যে ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগ চর্ম অম্বর, তিনটা মৃগ চর্মের বস্ত্র পরিধান করেছেন। ব্রহ্মানন্দ পড়িয়াছে মৃগ চর্মাম্বর, তাহা দেখি প্রভু দুঃখ পাইল অন্তর। তাকে মৃগ চর্ম বস্ত্র পরিধান করতে খুব দুঃখ পেয়েছে। তো ব্রহ্মানন্দ ভারতী তিনি শঙ্করাচার্য সম্প্রদায়ভুক্ত ছিলেন। ভারতী শঙ্কর সম্প্রদায়ের 10 নামী সন্ন্যাসের একটি, ভারতী, পুরী, সরস্বতী সব বিভিন্ন রয়েছে। তো সন্ন্যাসী মৃগচর্ম অথবা গাছের ছাল দিয়ে তার দেহ আবৃত করেন। সেই নির্দেশ মনুসংহিতা বলা হয়েছে যে সন্ন্যাসীরা চর্ম পরিধান করবে বা গাছের বকল পরিধান করবে। কিন্তু কোনো সন্ন্যাসী যদি কেবল মৃগচর্মই পরিধান করেন অথচ পারমার্থিক উন্নতি লাভ করেন না, তাহলে বুঝতে হবে যে তিনি কেবল দাম্ভিক ও অতিশয় আত্মাভিমানী। অনেক লোক আছে তারা আসলে সেই স্তরে নেই, কিন্তু অভিমান নিয়ে এটা শখ করে, শখে ওটা অভিমান নিয়ে তার দেখায় আমি এরকম চামড়া মৃগ চর্ম পরিধান করে ঘুরে বেড়াচ্ছে। অধিকাংশ সাধুর মধ্যে এটা দেখা যায় একটা। তো সময়ে সময়ে আমি দেখেছি আমার ছোটোবেলায় কোনো সাধু সন্ন্যাসীদের কথা শুনলে তো মনে একটা ভাব জাগে, ও আমিও এরকম হব, কিন্তু আসলে এর ভিতরে একটা অভিমান থাকে। তো চৈতন্য মহাপ্রভু বুঝতে পেরেছেন যে ব্রহ্মানন্দ ভারতী এই মৃগচর্ম পরিধান করেছেন, যেটা উনি পছন্দ করেন। দেখিয়া তো ছদ্ম কইল যেন দেখে নাই, মুকুন্দের পুছে কাহা ভারতী গোসাই। তো মহাপ্রভু তো তার যারা পার্ষদ ছিল তাদেরকে নিয়ে গিয়েছেন ব্রহ্মানন্দ ভারতীর সঙ্গে দেখা করতে। তো ব্রহ্মানন্দ ভারতী দাঁড়িয়ে আছে, তো মহাপ্রভুটা ভান করে দেখছেন, অভিনয় করেছেন, কই কোথায় ব্রহ্মানন্দ ভারতী দেখতে পারছে না। তো মুকুন্দকে জিজ্ঞাসা করছে যে আমার গুরুদেব ব্রহ্মানন্দ ভারতী কোথায়, কিন্তু দাঁড়িয়ে আছে সামনে, কেন মৃগচর্ম পড়েছে। তো মহারাজ বলছে ব্রহ্মানন্দ ভারতী কোথায়, উনি তো আশা করেননি। মুকুন্দ কহে এই আগে হে দেখ বিদ্যমান, প্রভু কহে তেহ নহেন তুমি অজ্ঞান। অন্যরে কি অন্য কহ নাহি তোমার জ্ঞান, ভারতী গোসাই কেনে পরিবে না চাম। তো মহাপ্রভু মুকুন্দকে বলছেন, মুকুন্দ বলছে মহাপ্রভু জিজ্ঞাসা করছে কোথায় ব্রহ্মানন্দ ভারতী কোথায়, না এই আগে দেখতে পাচ্ছ না দাঁড়িয়ে আছেন। প্রভু কহে না না, ইনি কি করে ব্রহ্মানন্দ ভারতী হবে, তুমি ভুল ভুলছ, ইনি ব্রহ্মানন্দ ভারতী নয়, তোমার কোনো জ্ঞান নেই, তুমি একজনকে আরেকজন বলে বলছ। আরে ব্রহ্মানন্দ ভারতী তিনি কেন চর্ম পরিধান করবেন। আসলে মহাপ্রভু বুঝতে পেরেছে এই ব্রহ্মানন্দ ভারতীকে যে চর্ম পরিধান করে সেটা পছন্দ হচ্ছে না। মহাপ্রভু এরকম অভিনয় করে বলছেন যে না তুমি জানো না, ব্রহ্মানন্দ ভারতী উনি কেন চর্ম পরিধান করবেন। তো এইভাবে মহাপ্রভুকে বলতে শুনি ব্রহ্মানন্দ করে হৃদয়ে বিচারে, মোর চর্মাম্বর এই না ভাই হারে। তো ব্রহ্মানন্দ ভারতী বুঝতে পেরেছেন আমি যে চর্ম বস্ত্র পরিধান করেছি, মৃগ চর্ম পরিধান করেছি, তারা মহাপ্রভুর পছন্দ হচ্ছে না। তো এটা হলো কি মহাপ্রভু পছন্দ হলো না এরকম বললেন, কিন্তু সে মহাপ্রভুর কৃপা পেয়েছেন, তাই সেটাকে খারাপভাবে না নিয়ে তিনি মহাপ্রভুর হৃদয়কে বুঝতে পেরেছেন, সেটা পজিটিভলি তিনি গ্রহণ করেছেন, ভালো বলছেন। ব্রহ্মানন্দ ভারতী বলছেন
ভালো কহেন চর্মাম্বর দম্ভ লাগি পড়ি। তো মহাপ্রভু ঠিকই বলেছেন, এই চর্ম বস্ত্র মৃগ চর্ম আমি তো দম্ভ করে পড়েছি। চর্মাম্বর পরিধানে সংসার না তরি। চর্ম অম্বর চর্মবস্ত্র পরিধান করে এই সংসার সাগরকে আমি পার হতে পারি না। এটা শুধু অভিমানেরই কারণ, এটা উনি বুঝতে পেরেছেন। তো এইটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক কাজ করি, এটা ভক্তির অনুকূল নয়, কিন্তু শুধু দেখাতে, এটা অভিমান থেকে করি। সেটা পোশাক পরিচ্ছদ হোক, আমাদের পদ পজিশন হোক, বা আমাদের ভালো বক্তা হয়েছে, ভালো যা কিছু একটা ভালো জিনিস আমরা করি বৈষ্ণবকে নকল করে। হ্যাঁ, তো সেটা অন্তরে একটা অহংকার থাকে। হ্যাঁ, আমি দেখাবার ভাব থাকে আমাদের। তো সেটাই তিনি দেখাবার ভালো থাকে, কিন্তু কেউ যদি আমাদের ভুলটা ধরিয়ে দেয়, আমাদের অভিমানটা অত উপরে, অহংকার অত উপরে, আমরা সেটা সহ্য করতে পারি না। আমার আবার ভুল ধরে দিল, তো সঙ্গে সঙ্গে আমাদের মনটা বিষণ্ণ হয়ে যায়। শুধু মন বিষণ্ণ হয়ে যায় তা নয়, যেইভাবে আমাদের প্রতি আরোপ করে তার প্রতি আমরা বীতস্পৃহ হয়ে পড়ি। কিন্তু এখানে এই আচরণকে ব্রহ্মানন্দ ভারতী কী দেখাচ্ছেন? উনি চর্মবস্ত্র পরিধান করেছেন, উনি মহাপ্রভু গুরুস্থানীয়, কিন্তু তিনি বুঝতে পারছেন, মহাপ্রভু যখন এরকম বলেছেন, বুঝে না এটা আমার দম্ভের জন্য পড়েছি। চর্মবস্ত্র পরে কেউ ভগবানকে পায় না, তা সংসার সাগরকে অতিক্রম করতে পারে না। আজি হইতে না পড়িব এই চর্মাম্বর, প্রভু বহির্বাস আনাইলা জানিয়া অন্তর। তো আজকে তিনি বুঝতে পেরেছেন যে, আজ বলছেন, মনে মনে ভাবছেন, আমি আজকে থেকে আর চর্মবস্ত্র পরিধান করব না। তো মহাপ্রভু তো অন্তর্যামী, তিনি বুঝতে পেরেছেন ব্রহ্মানন্দ ভারতীর ভাব। তো মহাপ্রভু কী করছেন, কাউকে দিয়ে তিনটে বহির্বাস, সন্ন্যাসীরা যে কাপড় পরে সেটা নিয়ে এসছেন। তো এখন আমি চৈতন্য চন্দ্র পাঠ করছি, আজকে বেশি পাঠ করার জন্য অল্প আছে। যদি কেউ প্রশ্ন থাকে আপনারা এই কমেন্টে লিখতে পারেন। হরিবল সাগর, তুমি দেখো যদি কমেন্টে কেউ লেখে তাহলে আমাকে জানাবে। চর্মাম্বর ছাড়ি ব্রহ্মানন্দ, লুক আট দ্যাট ইফ এনিবডি আস্কিং দ্য কোশ্চিন। চর্মাম্বর ছাড়ি ব্রহ্মানন্দ পড়িল বসন, প্রভু আসি কইল তার চরণ বন্দন। তো চর্মাম্বর ছাড়ি ব্রহ্মানন্দ কী করছেন, যে মহাপুরুষ সন্ন্যাস বস্ত্র দিয়েছিলেন সেই বস্ত্র পরিধান করছেন। আর মহাপুরু এসে তখন মহাপুরু এসে তার চরণ বন্দন করেছেন। যতক্ষণ তিনি চর্মবস্ত্র পরিধান করেছেন, তো মহাপুরু তাকে যেন চিনতে পারে না বলছে। আর যখন সন্ন্যাসী বস্ত্র পরিধান করেছেন, চৈতন্যবাবু তার চরণ বন্দনা করতেছেন। গুরুতুল্য গুরুবর্গের তিনি। ভারতী কহে তোমার আচার লোক শিখাইতে, পুনঃ না করিবে নতি ভয় পাং চিতে। তো ব্রহ্মানন্দ ভারতী বলছেন যে, আপনি যা করছেন, আমাকে এখানে এসে চরণবন্দনা করছেন, এটা লোকদেরকে শিক্ষা প্রদান করছেন, ঠিক আছে, নিজে আচরণ লোকদের শিখাচ্ছ, কিন্তু ভবিষ্যতে আর এরকম কখন করবে না, আমাকে প্রণাম করবে না, কেন তোমার প্রণাম গ্রহণ করতে আমার খুব ভয় পায়। তার ব্রহ্মানন্দ ভারতী বুঝতে পেরেছেন ইনি হচ্ছেন আমার গুরু ভাইয়ের শিষ্য, কিন্তু ইনি আমার থেকে শ্রেষ্ঠ। তো সেজন্য তিনি কী করছেন, তো তিনি বলছেন যে তুমি আমাকে প্রণাম করবে না। কেশব ভারতী হয়তো ওনার সম্পর্কে, সাম্প্রতিক দুই ব্রহ্ম ইহা চলাচল। তুমি বলতে তুমি সাধারণ মানুষ না, জগন্নাথ অচল ব্রহ্ম, তুমি সচল ব্রহ্ম। সাম্প্রতিক দুই ব্রহ্ম, সম্প্রতি এই পুরুষোত্তমে সচল অচল এই দুটি ব্রহ্ম আমি দেখতে পাচ্ছি। জগন্নাথ অচল ব্রহ্ম আর তুমি হচ্ছে সচল ব্রহ্ম। তুমি গৌরবর্ণতে শ্যামল বরণ, দুই ব্রহ্মে কইল সব জগত চার তারণ। তুমি হচ্ছ গৌরবর্ণ
আর তিনি শ্যামবর্ণ আর দুই ব্রহ্ম এসে এই জগৎকে উদ্ধার করছে। প্রভু কহে সত্য কহি তোমার আগমনে, দুই ব্রহ্ম প্রকটিল শ্রী পুরুষোত্তমে। তো মহাপ্রভু হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছেন, প্রকৃতি থেকে আপনার আগমনের ফলে এই পুরুষোত্তম ক্ষেত্রে দুই ব্রহ্ম প্রকাশ হল। কীরকম না, তুমি এক ব্রহ্মানন্দ নাম, তুমি গৌরবর্ণ চল, শ্যামবর্ণ জগন্নাথ বসে আছেন অচল। ব্রহ্মানন্দ নামক আপনি গৌর ব্রহ্মা সচল, আর শ্যামবর্ণ জগন্নাথ অচল হয়ে বসে আছেন। আসলে ব্রহ্মানন্দ ভারতী তিনি প্রমাণ করতে চেয়েছিলেন ঈশ্বর আর জীবের মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু শঙ্কর সম্প্রদায়ের সন্ন্যাসী নিয়েছিলেন, তাদের সেটা ঈশ্বর জীবের কোনো পার্থক্য নেই। এই জন্য এই একদণ্ডী সন্ন্যাস পরস্পরকে দেখলে তারা ওম নমো নারায়ণ বলে, তুমি নারায়ণ দণ্ড ধারণ মাত্রেণ নর নারায়ণ ভবেত, তাদের এই ধারণা। বৈষ্ণব সমাজে আমাদের ধারণা কি, আমরা ত্রিদণ্ডী সন্ন্যাসী, আমরা কায় মন বাক্যকে আমরা ভগবানের সেবায় নিযুক্ত করতে থাকি। তো ব্রহ্মানন্দ ভারতী তিনি প্রমাণ করতে চাইছিলেন যে যে জীব আর ব্রহ্মের মধ্যে কোনো ঈশ্বরের মধ্যে কোনো পার্থক্য নেই। জীব যদিও ব্রহ্ম, কিন্তু তার অসংখ্য, আর পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান হচ্ছেন এক। তো চৈতন্য মহাপ্রভুটি প্রমাণ করতে চাইছিলেন যে তিনি এবং ব্রহ্মানন্দ ভারতী উভয় জীব, জগন্নাথ হচ্ছেন জীব নন, তিনি হচ্ছেন ভগবান। তো মহাপ্রভু ভগবান, কিন্তু তিনি তো ভক্তের লীলা করছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। তাই জীব হচ্ছে অসংখ্য, কিন্তু ভগবান এক, একমেব অদ্বিতীয়ম। জীব হচ্ছে অসংখ্য। তো সেজন্যই বলা আছে যে নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাং এক বহুনাং য বিদধাতি কামান। সমস্ত নিত্য জীবের মধ্যে এক পরম নিত্য ভগবান রয়েছেন। চেতনশ্চেতনানাং, সমস্ত চেতনা জীবের মধ্যে পরম চেতনা। জীব চেতন, ভগবানও চেতন। জীব চেতন কি তার শরীর সম্পর্কে জানে, কিন্তু ভগবান সব কিছু সম্পর্কে জানেন। এক বহুনাং য বিদধাতি কামান, এক পরম ব্রহ্ম, এক ভগবান বহু জীবের কামনাকে তিনি চরিতার্থ করে থাকেন, কামনা বাসনাকে পূর্ণ করে থাকেন। এক বহুনাং য বিদধাতি কামান। আর ব্রহ্মানন্দ ভারতী প্রমাণ করতে চাইছিলেন যে জগন্নাথ দেব চৈতন্য মহাপ্রভু প্রভু উভয় এক পরমেশ্বর ভগবান, কিন্তু তার উদ্দেশ্য সাধনের জন্য চৈতন্য মহাপ্রভু সচল আর জগন্নাথ অচল। এইভাবে তাদের মধ্যে পরিহাস চলে, তর্ক হচ্ছিল। তো ব্রহ্মানন্দ প্রমাণ করতে চাইছিলেন জগন্নাথ আর উভয় পরমেশ্বর, কিন্তু পরিহাস যে সচল এই অচল। অবশেষে ব্রহ্মানন্দ ভারতী এই তর্কের মীমাংসা করবার জন্য তিনি সার্বভৌম ভট্টাচার্যকে জিজ্ঞাসা করছেন। সার্বভৌম ভট্টাচার্য পাশে ছিলেন। ভারতী কহে সার্বভৌম মধ্যস্থ হইয়া, ইহার সনে আমার ন্যায় বুঝ মন দিয়া। ব্যাপ্য ব্যাপক ভাবে জীব ব্রহ্মে জানি, জীব ব্যাপ্য ব্রহ্ম ব্যাপক শাস্ত্রেতে বখানি। তো ব্রহ্মানন্দ ভারতী বলছেন যে সার্বভৌম দয়া করে আমাদের মধ্যে একটু মধ্যস্থতা করো তো, এর সঙ্গে আমার যে বিচার এটা মন দিয়ে শোনো। ব্যাপ্য ব্যাপকভাবে জীব ও ব্রহ্মকে বিশ্লেষণ করা হয়েছে। তো ব্যাপ্য আর ব্যাপক, ব্যাপক মানে যে সব কিছুকে ব্যাপী রয়েছে তাকে ব্যাপক, আর যাকে ব্যাপী রয়েছে সে হচ্ছে ব্যাপ্য। ভগবান সব কিছু, তিনি ব্রহ্ম বস্তু, তিনি সর্বব্যাপক। আর আমরা ঘর বাড়ি জীব, আমরা জীব হচ্ছে ব্যাপ্য, আর ভগবান সর্বব্যাপক।
জীব ব্যাপক নয়, জীব হচ্ছে ব্যাপ্য। তো ব্রহ্মানন্দ ভারতী সারম ভট্টাচার্যকে মধ্যস্থ বলেছিলেন তাদের তর্কের মীমাংসা করবার জন্য। তিনি তাকে বলেছিলেন যে ব্রহ্ম পরমেশ্বর ভগবান সর্বব্যাপক। এই সম্পর্কে ভগবদ্গীতাতে বর্ণনা করা হয়েছে, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেষু ভারত। ক্ষেত্র ক্ষেত্র জ্ঞানম যত্তৎ জ্ঞানম মতম মম যত্তৎ জ্ঞানম। এটা হচ্ছে জ্ঞান। একে বলে জ্ঞান। জ্ঞানের ডেফিনেশন সংজ্ঞা আছে কি না, ক্ষেত্র ক্ষেত্রজ্ঞর জ্ঞানম, যে ক্ষেত্র শরীর ক্ষেত্রজ্ঞ শরীরই আত্মা সম্পর্কে জানে, সেটা হচ্ছে জ্ঞান। কিন্তু এই আত্মা তার শরীর সম্পর্কে জানে, এটা ক্ষেত্র। কিন্তু সর্বক্ষেত্রেষু, আমি হচ্ছে ক্ষেত্রজ্ঞ, জীব ক্ষেত্রজ্ঞ, আমি ক্ষেত্রজ্ঞ। কিন্তু জীব হচ্ছে এই শরীর উপর ক্ষেত্র সম্পর্কে জানে, কিন্তু আমি সর্বক্ষেত্রেষু ভারত, সমস্ত জীব সম্পর্কে জানি। হে ভারত, আমি সমস্ত ক্ষেত্র বা দেহের ক্ষেত্রজ্ঞ। ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞকে জানাই হচ্ছে যথার্থ জ্ঞান, এটি আমার মত। পরমেশ্বর ভগবান পরমাত্মা সর্বব্যাপ্ত, সর্বত্র তিনি অবস্থান করছেন। অণ্ডান্তরস্থ পরমাণুচয় অন্তরস্থ, সব মধ্যে তিনি অনুপরমাণুতে পরমাত্মা অবস্থান করছেন। তো এইভাবে তিনি পরমাত্মা রূপে পরমেশ্বর ভগবান, তিনি সর্বব্যাপক ব্রহ্ম বস্তু, ব্রহ্ম মানে বৃহৎ। তো এইভাবে পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন সর্বব্যাপক, কিন্তু জীব হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র। তো এইভাবে তাদের সঙ্গে আলোচনা হচ্ছিল। তো পরমেশ্বর ভগবানের দেহ নির্গত রশ্মি ছোট ব্রহ্মজ্যোতিতেই জীব আশ্রয় করে থাকে। ব্রহ্মজ্যোতিতে অসংখ্য জীব রয়েছে সেখানে। চর্ম ঘুচাইয়া কইল আমারে শোধন, দোহার ব্যাপক তত্ত্বে এই তো কারণ। তো তখন ব্রহ্মানন্দ ভারতী বলছেন, তো আমি চর্ম পড়ে এসেছিলাম, তুমি আমাকে শোধন করলো। তো এইটাই প্রমাণ করছে যে তুমি হচ্ছে ব্যাপক, আমি হচ্ছে ব্যাপ্য। তিনি যে ব্যাপক, আমি যে ব্যাপক, তো এইটাকে বিচার করে আপনি দেখুন। তো মহাপ্রভু তিনি তো ভগবান। তো ব্রহ্মানন্দ ভারতী এখানে দৃঢ়ভাবে ঘোষণা করছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরম ব্রহ্ম, আর তিনি হচ্ছেন সেই পরম ব্রহ্মের অধীনতত্ত্ব অনুচৈতন্য বিশিষ্ট জীব ব্রহ্ম। ব্রহ্ম আর পরম ব্রহ্ম। মায়াবীদের এটাকে বুঝে না। মায়াবীদের মনে করে জীবই ভগবান। জীব ভগবান মায়ার সংস্পর্শে সে জীব হয়ে গেছেন, আর মায়া মুক্ত হলে আবার জীব হয়ে যাবে। তো পরমেশ্বর ভগবান পরম ব্রহ্ম, তিনি সমস্ত নিত্যের মধ্যে নিত্য, চেতন বস্তুর মধ্যে পরম চেতন। পরমেশ্বর ভগবান আর জীব, এর মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। চৈতন্য মহাপ্রভু যে ভগবান, তার তো বহু প্রমাণ, শাস্ত্র প্রমাণ রয়েছে। তার মধ্যে একটা প্রমাণ এখানে তুলে ধরা হয়েছে মহাভারত থেকে। সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠ শান্তি পরায়ণ। তো চৈতন্য মহাপ্রভুর গৃহস্থ আশ্রম আর সন্ন্যাস আশ্রম। তো আদিলীলায় সুবর্ণ বর্ণ হেমাঙ্গ, তিনি স্বর্ণের মতন উজ্জ্বল বর্ণের সুন্দর দেহ ধারণ করে গৃহস্থ রূপে লীলা বিলাস করেছিলেন। তার সর্বাঙ্গ সুন্দর, বরাঙ্গ, বরাঙ্গ মানে সুন্দর শরীর, বরাঙ্গ চন্দনাঙ্গদি, তিনি শ্রীঅঙ্গ তপ্ত কাঞ্চনের মতন দ্যুতি সম্পন্ন। আর তিনি অঙ্গদ ধারণ করতেন, বালা পড়তেন। তার পরবর্তী লীলায় সন্ন্যাস লীলায় 4টে, গৃহস্থ লীলায় 4টে গুণবর্ণ নাম বনা। সুবর্ণবর্ণ, সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গ চন্দনাঙ্গদি।
এই চারটে নাম। আর তোমার সন্ন্যাস আশ্রমে সন্ন্যাসকৃত সমশান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ, সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন, তখন তিনি সমগুণ সম্পন্ন ও শান্ত। আর তিনি শান্তি ও ভক্তির পরম আশ্রয়, কেননা তিনি নির্বিশেষবাদী অভক্তদের নিবৃত্ত করে থাকেন। তো এইভাবে তার ফ্রগ সাথে সমৃদ্ধি সাউন্ড ফ্রগ, হ্যাঁ, এই সব নামেরই হয় নিজাস্পদ, চন্দনাক্ত প্রসাদ ডোর শ্রীভুজে অঙ্গদ। এই শ্লোকে যে সমস্ত নাম আছে শ্রী চৈতন্য মহাপ্রভু সেগুলি আস্পদ, অর্থাৎ সেগুলি মহাপ্রভুর মধ্যেই দেখা যাচ্ছে। চন্দনমাখা প্রসাদ ডোর, তার দুই বাহুতে বলয় রূপে শোভা পাচ্ছে। চন্দনাঙ্গদি, চন্দন লেপেছেন আর চন্দনের বলয় তিনি ধারণ করেছেন। ভট্টাচার্য কহে ভারতী, তো ব্রহ্মানন্দ ভারতে বলছেন তুমি একটু মধ্যস্থতা করো, আমাদের যে আলোচনা আছে চৈতন্য মহাপ্রভু বলছেন আমি বলছি, তার একটু মধ্যস্থতা করো, কে ঠিক বলছে। তো ব্রহ্মানন্দ ভারতী এরকম বর্ণনা করেছেন যে মহাপ্রভু ভগবান, আমি হচ্ছি জীব, হচ্ছে অনু, তার দাস। আর মহাপ্রভু যে ভগবান কীভাবে মহাভারতে বর্ণনা করা হয়েছে, তখন ভট্টাচার্য বিচার দেবেন কে কে ঠিক। ভট্টাচার্য কহে ভারতী, দেখি তোমার জয়, তোমারই জয় হয়েছে, তোমারই জয় হয়েছে। প্রভু কহে যেই কহ সেই সত্য হয়। চৈতন্য বলছেন তোমার এই বিচার আমি মেনে নিলাম, হ্যাঁ আমি মেনে নিলাম যে ব্রহ্মানন্দ ভারতীর জয় হয়েছে। গুরু শিষ্য নাই সত্য, শিষ্যের পরাজয়। তো বলছে হ্যাঁ ব্রহ্মানন্দের জয় হয়েছে, তো গুরুদেব আর আমি তো শিষ্য। সবসময় শিষ্য তো গুরুদেবের কাছে পরাজিত হবেই, এটার তো বড় আশ্চর্যের কথা। কি শুনো মন দিয়ে, কীরকম সুন্দর, হ্যাঁ এখানে দুজন ভিতরে কীরকম চলছে। তো মহাপ্রভু প্রমাণ করতে চাইছেন ব্রহ্মানন্দ হচ্ছে বড়, ব্রহ্মানন্দ প্রমাণ করতে চাই মহাপ্রভু হচ্ছেন বড়। সারম ভট্টাচার্য বলছেন যে ব্রহ্মানন্দের জয় হয়েছে, তো মহাপ্রভু বলছেন সেটা স্বাভাবিক। গুরু শিষ্যের যদি মধ্যে আলোচনা হয়, তর্ক হয়, তো শিষ্য তো হারবে, গুরুই জয় লাভ করবে। কিন্তু ভারতী কহে ইহ নহে, অন্য হেতু হয়। ভারতী না 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 না, তোমার এই ব্যাখ্যাটা ঠিক হল না, অন্য হেতু হয়। কি না, ভক্ত ঠাই হার তুমি, এ তোমার স্বভাব, আর এক শুনো তুমি আপন প্রভাব। আজন্ম করিনু মুই নিরাকার ধ্যান, তোমা দেখি কৃষ্ণ হইল মোর বিদ্যমান। ব্রহ্মানন্দ ভারতী বলছে না 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 না, তুমি যেটা বলে সেটা ঠিক নয়। আসল জিনিসটা কি না, তুমি ভগবান, আমি ভক্ত, আমার জয় হয়েছে, তোমার পরাজয় হয়েছে। কেননা ভগবান সব সময় তার ভক্তকে জয় করে, নিজে হেরে যায় ভক্তের কাছে। ভক্ত ঠাই হার তুমি, এ তোমার স্বভাব, এটা ভগবানের স্বভাব। সে ভক্তের কাছে সবসময় হারে, তুমি ভগবান। আর একটি তোমার প্রভাব আমি তোমাকে বলি, তো জন্ম থেকেই আমি নিরাকার ভজন করছিলাম, তুমি যে ভগবান, তোমার যে প্রভাব রয়েছে, তোমা দেখি কৃষ্ণ হইল মোর বিদ্যমান। তোমাকে দেখেই আমি শ্রীকৃষ্ণকে সম্পূর্ণ উপলব্ধি করতে পারলাম। আমি কৃষ্ণকে বুঝতে পারলাম তোমাকে দেখেই। যে সারা জীবন নিরাকার মনে করত, কৃষ্ণকে দেখে আমি, হ্যাঁ তোমাকে দেখে আমি কৃষ্ণকে উপলব্ধি করতে পারলাম। কৃষ্ণ নাম স্ফুরে মুখে, মননেত্রে কৃষ্ণ, তোমাকে তদ্রূপ দেখি হৃদয় সতৃষ্ণ। তো ব্রহ্মানন্দ ভারতী বলছেন তোমাকে দেখার পর থেকেই
আমার মুখে কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে। তোমাকে দর্শন করার পরে আমি সবসময় কৃষ্ণ নাম স্ফুরিত হচ্ছে। আমার মনে হচ্ছে কৃষ্ণের উপস্থিতি অনুভব করছি। আমার চোখের সামনে কৃষ্ণ দর্শন করছি। কৃষ্ণ নামে স্ফুরে মুখে, মনে নেত্রে কৃষ্ণ। মুখে কৃষ্ণ নাম আসছে, মনে কৃষ্ণ অনুভব হচ্ছে, নেত্রে কৃষ্ণ দেখছি। তোমাকে সেই কৃষ্ণরূপেই আমি দর্শন করছি এবং তোমার সেবা করার জন্য আমার হৃদয় সতৃষ্ণ হয়েছে। বিল্ল মঙ্গল কইল যেইছে দশা আপনার, ইহা দেখি সেই দশা হইল আমার। তো বিল্লমঙ্গল ঠাকুর তিনিও নির্বিশেষ ব্রহ্ম উপলব্ধি করবার জন্য করছিলেন, তাকে ত্যাগ করে তিনি সবিশেষ ভগবানের পথ অবলম্বন করেছিলেন বিল্লমঙ্গল। তো একে দর্শন করে আমারও ঠিক সেই দশা হয়েছে। বিল্লমঙ্গল যেরকম নির্বিশেষকে ছেড়ে সবিশেষ ভগবান ব্রহ্মের আশ্রয় নিলেন, আমি সেই নির্বিশেষকে ছেড়েছি। নির্বিশেষবাদী যারা মায়াবাদী, তারা তো নিরাকার ব্রহ্মের উপাসনা করে। কিন্তু প্রভুদানন্দ সরস্বতী পাদ বর্ণনা করে বলছেন যে যখন কেউ চৈতন্য মহাপ্রভুর কৃপা কটাক্ষ লাভ করে, তো যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাম তং গৌর এ বস্তুমহ। আমি সেই গৌরাঙ্গ মহাপ্রভু স্তব করছি, যার কৃপার প্রভাবে, যার কৃপার প্রভাবে কি হচ্ছে না, কৈবল্য নরকায়তে, মুক্তিকে মোক্ষকেও নরক বলে মনে করবে। ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, স্বর্গকে আকাশ কুসুম বলে মনে করবে। দুর্দান্ত ইন্দ্রিয় কালসর্প পটলে প্রখ্যাত দ্রষ্টায়তে, দুর্দান্ত ইন্দ্রিয়। তো যথেচাচারী ইন্দ্রিয়পরায়ণ বিষয়দের পক্ষে এই দুর্দমনীয় ইন্দ্রিয়গুলি ভক্তের নিকট উৎপাটিত দম্ভ কাল সর্প সদৃশ। যে কাল সর্প, যদি সাপের যদি দাঁত বিষ দাঁতকে ভেঙে দিলে সে ছোবট মারলেও কিছু হয় না, ঠিক সেই রকম তোমার চরণকমলে যদি কেউ আশ্রয় নেই, তাহলে কাল সর্প তাকে গ্রাস করতে পারে না। বিশ্বপূর্ণম সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে, তার জন্য বিধি ব্রহ্মা মহেন্দ্র ইন্দ্রের পদ হচ্ছে কীটের সদৃশ। আর সম্পূর্ণ বিশ্ব ব্রহ্মাণ্ড তার জন্যে অত্যন্ত সুখময়, আনন্দময়। এই জগৎ কৃষ্ণানন্দময় তার জন্যে হয়ে যায়। তো এইভাবে বর্ণনা করে বলছেন। তারপরে বলা আছে, প্রভু কহে কৃষ্ণে তোমার গাঢ় প্রেমা হয়, যাহা নেত্র পড়ে তাহা শ্রীকৃষ্ণ স্ফুরায়। তো মহাপ্রভু বলছে, না না, আসলে তোমার, আমি কৃষ্ণ, আমি ভগবান নাই, তুমি কৃষ্ণের ভক্ত। তো কৃষ্ণের ভক্তর লক্ষণ আছে যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যদ যদ ইচ্ছনম। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। কৃষ্ণে তোমার গাঢ় প্রেমা হয়, গভীর প্রেম আছে, তাই তুমি যাকে আমাকে দেখে ভগবান বলে মনে করছো। ভট্টাচার্য কহে দোহার সুসত্য বচন, আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দর্শন। প্রেম বিনা কভু নহে তার সাক্ষাৎকার, ইহার কৃপাত হয় দর্শন ইহার। তো এখানে সারম ভট্টাচার্য মধ্যস্থতা করে এটা সুন্দর কথা বলছেন। ঠিকই বলছেন, দুজনের কথাই সত্য, দুজনের কথাই সত্য। ব্রহ্মানন্দ ভারতী বলছেন যে কৃষ্ণ দর্শন দিচ্ছেন, ঠিক। মহাপ্রভু বলছেন, না না, ও তো প্রেম, কৃষ্ণ প্রেম পেয়েছে তো সব দর্শন দিচ্ছে। তো ইনি বলছেন যে কৃষ্ণ পেলো কী করে? সাক্ষাৎ কৃষ্ণকে সামনে দর্শন করেছিল, প্রেম পেল না। আগে যদি কৃষ্ণ দেন সাক্ষাৎ দর্শন, প্রেম বিনা কভু নহে তার সাক্ষাৎকার। তো মহাপ্রভু বলছেন তোমার প্রেম হয়েছে,
তো সার্বভৌম বলছে হ্যাঁ, তার প্রেম হয়েছে মানে প্রেমের লক্ষণ কি না ভগবানকে দেখাবে, ভক্তি হে নাম দর্শয়তি। তো প্রেম হয়েছিল আপনাকে ভগবান রূপে দেখতে পেরেছে, ইহার কৃপাতে হয় দর্শন ইহার। হ্যাঁ, তো এইভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে ব্রহ্মানন্দ ভারতী ভগবানের সাক্ষাৎ দর্শন করেছেন। তো মহাপ্রভু সামনে দাঁড়িয়ে আছেন। ভক্তই ভগবানকে দেখতে পারবে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি জঙ্গ শ্যামসুন্দরম অচিন্তম গুণস্বরূপম গোবিন্দং আদি পুরুষং তমহং ভজামি। তো এইভাবে সারম ভট্টাচার্য খুব সুন্দর বুঝিয়ে দিয়েছেন। হ্যাঁ ঠিকই, দুজন ঠিক বলেছ। ইয়ে বলেছে ভগবানকে দেখছে, আপনি বলছেন যে ও প্রেম পেয়েছে, ঠিকই। কেননা ভগবানকে দেখলে বলে তো প্রেম পেল, নাহলে প্রেম পাবে কী করে? হ্যাঁ, প্রেম বিনা কভু নয় তার সাক্ষাৎ দর্শন। তো তার মানে চৈতন্য মহাপ্রভু আপনি ভগবান। আর যখন সারম ভট্টাচার্য এরকম বলছেন আপনি ভগবান, তখন মহাপ্রভু কী করছেন? শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু শ্রী বিষ্ণু বলছেন। প্রভু কহে বিষ্ণু বিষ্ণু কি কহ সার্বভৌম, অতিস্তুতি হয় ইহা নিন্দার লক্ষণ। সার্বভৌম তুমি অতিস্তুতি করল। এই অতিস্তুতি হচ্ছে এটা নিন্দারই নামান্তর। তো সার্বভৌম ভট্টাচার্যের কথা শুনে তো মহাপ্রভু লজ্জিত হয়েছিলেন, তাই তিনি বিষ্ণু নাম উচ্চারণ করেছিলেন যাতে বিষ্ণু তাকে রক্ষা করেন। চৈতন্য মহাপ্রভু এখানে প্রতিপন্ন করছেন যে অতিস্তুতি বা অতিরিক্ত প্রশংসা এক ধরনের নিন্দা। এইভাবে তিনি তথাকথিত অপরাধজনক বিবৃতির প্রতিবাদ করেছিলেন। এত বলি ভারতী রে হে লয়া নিজে বাসা আইলা, ভারতী গোসাই প্রভুর নিকটে রহিলা। তো এই সমস্ত কথা আছে ব্রহ্মানন্দ ভারতীর কাছে, তার ঘরে, তার বাসাতে। ব্রহ্মানন্দ ভারতী তো খবর পাঠিয়েছিল মহাপ্রভুর কাছে, আমি মহাপ্রভু দেখতে যাব। মহাপ্রভু বলছে না না, উনি গুরুতুল্য, আমি ওনাকে যাব। তো উনারও ঘরে বসে আলোচনা হলো। তারপরে এত বলি ভারতীর লয়া প্রভু নিজে বাসা আইলা। চৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীকে নিয়ে নিজের ঘরে আসছেন। ভারতী গোসাই প্রভুর নিকটে রহিলা। আর ব্রহ্মানন্দ ভারতী তখন থেকে মহাপ্রভুর নিকটে অবস্থান করছেন। তো এইভাবে আমরা শ্রবণ করলাম কে পরমানন্দ পুরী এসেছেন, স্বরূপ দামোদর আসলেন, গোবিন্দ প্রভু আসলেন, তারপর ব্রহ্মানন্দ পুরী এসে জয়েন করলেন। রাম ভদ্রাচার্য আর ভগবান আচার্য, প্রভুপদে রহিলা দুহে ছাড়ি সব কার্য। পরে এই রামভদ্রাচার্য আর ভগবান আচার্য তিনিও সমস্ত জড়জাগতিক কার্যকলাপ পরিত্যাগ করে চৈতন্য মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়েছেন। আর গোবিন্দ তো আগে চলে এসেছিলেন ঈশ্বরপুরীর কাছ থেকে। কাশীশ্বর তিনি গেছিলেন তীর্থ ভ্রমণ করতে, তো উনি এসে যোগদান করেছেন। কাশীশ্বর গোসাই আইলা আর দিনে, সম্মান করিয়া প্রভু রাখিলা নিজ স্থানে। কাশীশ্বর এসেছেন, তাকেও নিজ স্থানে রেখেছেন। প্রভুকে লয়া করান ঈশ্বর দর্শন, আগের লোক ভিড় সব করি নিবারণ। তো কাশীশ্বর খুব বলবান ছিলেন, মহাপ্রভু দর্শন করতে প্রচুর লোক ভিড় হতো। তো কাশীশ্বর কী করতেন, খুব বলিষ্ঠ ছিলেন, তো সবাইকে দূরে রাখতেন। যখন মহাপ্রভু কীর্তন করতেন তখন আগলে রাখতেন ওনাকে। বিশেষ করে যখন জগন্নাথ দর্শনে যেতেন খুব লোকের ভিড় হতো, তো মহাপ্রভু কী করতে, কাশীশ্বর কী করতেন, মহাপ্রভুকে রক্ষা করতেন। যত নদ নদী আছে সমুদ্রে মিলয়, এইছে মহাপ্রভুর ভক্ত যাহা যাহা হয়। সবে আসি মিলিলা প্রভুর শ্রীচরণে, প্রভু কৃপা করি সবাই রাখিল নিজ স্থানে। তো যে যেখানে ভক্তরা ছিল, যেন নবদ্বীপে মহাপ্রভু তার সংকীর্তন আন্দোলন শুরু করেছেন, আর সব ভক্ত এক একজন এসে জুটিয়ে গেছেন। তো পুরীতে এসে গেছেন, তো যে যেখানে ছিল সবাই এক একজনকে আসছে। যত নদ নদী আছে সমুদ্র মিলে, যত নদ নদী আছে সমুদ্র মিশে, তো সমস্ত ভক্তরা এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়েছেন, আর মহাপ্রভু সবাইকে তার কাছে রেখেছেন। সবে আসি মিলিলা
प्रभु कृपा करी सबाए राखिल निज स्थाने। एई तो कहिल प्रभुर वैष्णव मिलन, इहा जय सुने पाए चैतन्य चरण। तो এই মহাপ্রভুর কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন এইভাবে আমি মহাপ্রভুর বৈষ্ণবদের সঙ্গে মিলন বর্ণনা করলাম। ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ, আপনারা খুব ভাগ্যবান যারা প্রথম থেকে প্রতিদিন শ্রবণ করছেন। এই শ্রবণের মাধ্যমেই আমরা চৈতন্য চরণ লাভ করতে পারবো। তো এইভাবে আমরা সুন্দরভাবে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর বর্ণিত এই যে চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরী প্রত্যাবর্তন শ্রবণ করলাম। তো এই প্রসঙ্গে তো মহাপ্রভু পুরীতে পৌঁছাচ্ছেন, পৌঁছবার পূর্বে অলারনাথ থেকে তিনি খবর পাঠিয়েছেন কালীয় কৃষ্ণের হাতে। আর কীভাবে নিত্যানন্দ সবাই অদ্বৈত সবাই ছুটছে আনন্দে তাকে নিয়ে আসার জন্য। তা ভট্টাচার্য সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে এসেছেন, সেখানে অবস্থান করেছেন, মন্দির জগন্নাথকে দর্শন করে। আর বহু লোক আসছে তাকে দেখতে। সার্বভৌম ভট্টাচার্য বলছে না না, তোমরা সবাই চলো কাশী মিশ্র ভবনে। সার্বভৌম ভট্টাচার্য রাজা প্রতাপরুদ্রকে বলেছেন এরকম মহাপ্রভু এসেছেন, তোর ঘর লাগবে। তো প্রতাপরুদ্র প্রস্তাব দিয়েছেন এই কাশী মিশ্র ভবন খুব সুন্দর জায়গা। কাশী মিশ্র খুব খুশি হয়েছেন যে মহাপ্রভু অহভাগ্য, মহাপ্রভু আমার বাড়িতে থাকবে। তখন তারপর দিন জগন্নাথকে দর্শন করিয়ে আর সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে না গিয়ে সোজা গম্ভীরা কাশী মিশ্র ভবন নিয়ে গেছেন। আর মহাপ্রভু যে খুব খুশি হয়েছেন, খুব সুন্দর ব্যবস্থা মহাপ্রভু যেন করা হয়েছে, খুব খুশি হয়েছেন। আদন সার্বভৌম ভট্টাচার্য তার ডান দিকে বসেছেন। আর পুরীর সমস্ত যারা ছিল, জগন্নাথের সেবক ছিল, আরও সে প্রহরাদ ছিল, আর কারা কারা ছিল, সে ভবানন্দ এসেছেন তার 4 পুত্রদেরকে নিয়ে। রায়রামানন্দ ছিলেন দক্ষিণ ভারতে, তাদের সঙ্গে দেখা যাচ্ছে সিক্কি মাহিতির সঙ্গে দেখা হয়েছে, বাণীনাথ পট্টনায়কের তার সঙ্গে দেখা হয়েছে। এই সাক্ষাৎ হয়ে গেল। তারপরে আমরা চর্চা করলাম কীভাবে পরমানন্দ পুরী দক্ষিণ ভারত থেকে নবদ্বীপে গিয়েছিলেন। আর মহাপুর দক্ষিণ ভারত থেকে ফিরে এসেছেন শুনে নবদ্বীপ থেকে এসে মহাপুর সঙ্গে মিলিত হয়েছেন। মহাপুর সুন্দরবনকে থাকার জায়গা দিয়েছেন পরমানন্দ পুরীকে। আর ঈশ্বরপুরী ঈশ্বরপুর নয়, স্বরূপ দামোদর পুরুষোত্তম আচার্য ছিলেন নবদ্বীপে। মহাপুরুষ সন্ন্যাস নেওয়ার পরে তিনিও বৈরাগ্য হয়ে বনারসে গিয়ে সন্ন্যাসী নিয়ে নিয়েছেন। সন্ন্যাসী বস্ত্র পরিধান দণ্ড ধারণ করেনি, আর স্বরূপ নাম ছিল। তিনিও পুরীতে এসেছেন, মহাপুরুষের স্বরূপ দামোদর নাম দিয়েছেন। তো গোবিন্দ এসে পৌঁছে গেছেন। সে ঈশ্বর পরিপাদের সেবা করেছিলেন গোবিন্দ আর কাশীশ্বর দুইজন। ঈশ্বর পরিপাদ যখন তিনি ভগবত ধামে চলে গেছেন, গোবিন্দকে নির্দেশ দিয়েছেন তুমি যাও চৈতন্য মহাপুরুষ সেবা করো। তো পুরীতে এসেছেন, আমি আপনার সেবা করব। তো মহাপুরুষ জিজ্ঞাসা করেছেন এটা কি ঠিক হবে? তুমি তো আমার গুরু ভাই। না, গুরু ভাই নয়, তুমি গুরুর সেবক, আমার সেবা করবে কী করে? এটা অপরাধ হবে। কিন্তু গুরুদেব আবার নির্দেশ দিয়েছে, না করলে গুরু আদেশ পালন হচ্ছে না। তখন না না, গুরু আদেশ আছে বলবত্তর। সার্বভৌম বলছেন গুরু যেটা বলবে সেটা হবে। তো গোবিন্দ থেকে খুব সুন্দর হয় মহাপুরুষ সেবা করেছেন। তারপরে আমরা ব্রহ্মানন্দ ভারতীর কথা আজকে শ্রবণ করলাম। কে ব্রহ্মানন্দ ভারতী মৃগ চর্ম পড়ে এসেছিলেন। তো মহাপ্রভু কীভাবে তার সঙ্গে অভিনয় করলেন আর খুব সুন্দরভাবে আলোচনা হলো। তো এই সমস্ত মহাপুরুষরা এসে মহাপুরুষের সঙ্গে মিলিত হলো। তো আগামীকালকে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু বেঢ়া কীর্তন সম্পর্কে শ্রবণ করব। তারপরে গুন্ডিচা মার্জনা শ্রবণ করব। এরকম করতে করতে রথযাত্রা, হেরা পঞ্চমী এইসব বিষয়ে আমরা শ্রবণ করব। কোশ্চেন। তো এইভাবে আমরা চৈতন্য চরিতামৃত শ্রবণ করলাম। এই তো কহিল প্রভুর বৈষ্ণব মিলন, ইহা যেই শুনে পায় চৈতন্য চরণ। শ্রীরূপ রঘুনাথ পদে যার আস, চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণদাস। শিল রূপ গোস্বামী রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাদের কৃপা ভিক্ষা করে, তাদের পদাঙ্ক অনুসরণ করে আমি কৃষ্ণদাস চৈতন্য চরিতামৃত বর্ণনা করেছি। এই তো এখানে রহিল গ্রন্থ অমৃত লহরী,
बदन भरिया सबे बोल हरि 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 बो। प्रश्न किया सब। तो प्रश्न वन क्वेश्चन महाराज, इफ क्वेश्चन इज कैन वी रिलेट नवविध भक्ति इन जगन्नाथ लीला? If yes, then is it appropriate pastimes, appropriate paramesti devotion to relate Padasavana for providing pillow for the Lord? Please, some example of devotees engaged in Padasavana mood with Lord Jagannath. I don't know. Pillow, Mahaprabhu, Padasavana. That could be one kind of Padasavana also, why not? That could be one kind of Padasavana. You are correct. Then the one question only. Okay? Another question. Okay, no more questions. Okay, thank you all so much for joining this evening. It was my pleasure to meet with all of you. Hare Krishna, Hare Krishna.